নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই চলুন বেশি দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনি যদি আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি টাচ করে অল করে দিন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আজকে আলোচনা করব আতার গুণাগুণ নিয়ে। বন্ধুরা, এই আতার সাথে আমরা বেশিরভাগ সকলের পরিচিত। এই আতার অনেক গুণাগুণ রয়েছে, যেগুলি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আতার বেশ কয়েকটি উপকারিতা রয়েছে, যেগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আতা ফল আমরা সবাই চিনি। অনেকের প্রিয় ফলের মধ্যে হয়তো আতাও আছে। এটি শরীফা, সীতাফল এবং নোনা নামেও পরিচিত। এই ফলের ভিতরে থাকে ছোট ছোট কোষ। প্রতিটি কোষের ভেতরে থাকে একটি করে বীজ। বীজকে ঘিরে থাকা নরম ও রসালো অংশই খেতে হয়। পাকা ফলের বীজ কালো এবং কাঁচা ফলের বীজ সাদা। বীজ বিষাক্ত। এটি গুচ্ছিত ফল, অর্থাৎ একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয়। আতা ফলের বেশ কয়েকটি প্রজাতি ও প্রকরণ আছে। সবগুলোকেই ইংরেজিতে কাস্টার্ড অ্যাপল, সুগার পাইন অ্যাপল বা সুইটসপ বলা হয়। অঞ্চলভেদে নামের কিছু পার্থক্য রয়েছে আতা ফলে। এতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান, যা আপনার শরীরের বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে। আপনি হয়তো জানেন না, আতা দুগ্ধজাত পণ্যের বিকল্প হিসেবে অনেক দেশে এটি পছন্দ করে। চলুন জেনে নেওয়া যাক আতার স্বাস্থ্য উপকারিতা। আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে রক্তের গ্লুকোজ মাত্রা কমাতে আতা ফল খাওয়া শুরু করুন। এছাড়াও কাস্টার্ড আপেলের ডায়াবেটিস ফাইবারের উপস্থিতিতে চিনির শোষণ কমানো যায়। এক গবেষণায় দেখা গেছে, আতা গাছের পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধ করে। স্তনের কোষে থাকা বিষাক্ত টক্সিন দূর করে। আতা ফলে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্যাংশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি ও ফ্লু প্রতিরোধে লড়াই করে। আতা ফলের পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। আতা ফলে উপস্থিত ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বক উজ্জ্বল রাখে। এর বীজ থেকে তৈরি তেল স্ক্যাল্পের প্রদাহ কমায় ও চুল পড়া রোধ করে। আতা ফলে রিবোফ্লাভিন ও ভিটামিন এ থাকে, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অত্যন্ত উপকারী। মিষ্টি খাওয়ার ইচ্ছা মেটাতে কৃত্রিম চিনির বিকল্প হিসেবে আতা ফল দারুণ কাজ করে। এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। আতা ফল পুষ্টিগুণে ভরপুর একটি সুস্বাদু ফল। এটি হজমশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্ট সুস্থ রাখে। আতা ফলের প্রধান উপকারিতাগুলো হল হজমশক্তি বৃদ্ধি, ওজন নিয়ন্ত্রণে সহায়তা, দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা, হার্টের স্বাস্থ্য সুরক্ষা, ত্বক ও চুলের সৌন্দর্য। আতা অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি দেশি ফল। এটি ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে অতিরিক্ত আতা খেলে ওজন বৃদ্ধি ও পেটের সমস্যা হতে পারে। আতায় উপস্থিত ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল দূর করতে সহায়তা করে। আতাতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। আতার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। আতায় থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং রিবোফ্লাভিন, ভিটামিন বি2 দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। রক্তের শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণে আতা সহায়ক হলেও
ডায়াবেটিস রোগীদের এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আতাতে ভালো পরিমাণে ক্যালোরি থাকে, তাই অত্যধিক পরিমাণে খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আতার বীজ বিষাক্ত প্রকৃতির, তাই আতা খাওয়ার সময় ভুল করেও এর বীজ চিবানো বা গিলে ফেলা উচিত নয়। নরম ও পুরোপুরি পাকা আতা ফল নিন, যা সহজে হাত দিয়ে বা চিমটি কেটে খোলা যায়। আতার ভেতরের কালো বিচি বা বীজ গিলে ফেলবেন না বা চিবোবেন না, এগুলো বিষাক্ত এবং পেটে সমস্যা করতে পারে। মুখ থেকে বীজগুলো আলাদা করে ফেলে দিন। সকালবেলা বা দুপুরের খাবারের পর আতা খাওয়া সবচেয়ে ভালো। গর্ভাবস্থায় পাকা আতা ফল খাওয়া অত্যন্ত নিরাপদ এবং উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি6, ভিটামিন সি, ফোলেট, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে। এটি গর্ভাবস্থায় মর্নিং সিকনেস বা বমি বমি ভাব কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গর্ভস্থ শিশুর সামগ্রিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আতায় থাকা ভিটামিন বি6 গর্ভাবস্থার শুরুর দিকের মর্নিং সিকনেস ও বমি ভাব কমাতে খুবই কার্যকরী। এতে উপস্থিত ভিটামিন এবং মিনারেল শিশুর মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে দারুণ সাহায্য করে। আতা ফলে উচ্চমাত্রার ফাইবার থাকে, যা হজমশক্তি বাড়ায় এবং গর্ভাবস্থায় সাধারণ সমস্যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। আতায় রয়েছে আয়রন ও ভিটামিন সি, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে। আতার ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং পায়ে পানি আসা বা শারীরিক ব্যথা কমাতে ভূমিকা রাখে। আতা ফল ভিটামিন এ সমৃদ্ধ, যা আপনার ত্বক ও চুলের জন্য জাদুকরী ভূমিকা পালন করে। এটি যখন ত্বক ও চুলে ব্যবহার করা হয় তখন এটি ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। এমনকি এটি আপনার চেহারায় বয়স্কের ছাপ প্রতিরোধ করে। আতা ফলের ছোট ছোট কোষগুলো আলসারের বিরুদ্ধে কার্যকরী। বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত একবার দাঁত পরিষ্কার করার জন্য আতা ফলের চামড়া ব্যবহার করে সুপারিশ করেন। এটি ব্যবহারের ফলে দাঁত ক্ষয় রোধ হয় এবং মাড়িকে আরও মজবুত করে। হাঁপানি রোগী হিসাবে যদি আপনি মূলার রস খেয়ে থাকে তাহলে অবশ্যই আতা ফলের রস খাবেন। এটি ভিটামিন বি6 সমৃদ্ধ, যা আপনার হাঁপানি, অ্যাস্থমা প্রতিরোধে সাহায্য করবে। গাইনোকোলজির মতে, গর্ভাবস্থায় আতা ফল খাওয়া গর্ভপাতের ঝুঁকি হ্রাস করে, সকালের দুর্বলতা নিয়ন্ত্রণ করে এবং শারীরিক ব্যথার উপশম ঘটায়। গর্ভাবস্থার পরে আতা ফল খাওয়ার ফলে স্তনে দুধ উৎপাদন বৃদ্ধি পায়। এই রকম স্বাস্থ্যকর টিপস পেতে আজই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।